টাকা বাইসে গেল। এই ভাই কি তোরে টাকা দেয় না? এই রংটা তুই যদি এখন গাড়িতে লাগাইস আমাদের গ্যারেজের মালিকের বদনাম হবে না? ও ভাই, মালিক ভাই আমাকে কয় টাকায় দেয়? আমরা যদি এরকম না করি, ইনকাম করি, তাহলে আমাকে সংসার কি চলবে? আপনিই কন। ভাই রে, তোর সংসার যদি নাও চলে, না খেয়ে থাকবি, তবুও কোনোদিন কোনো মালিক মহাজনের সাথে নেমো খারামি করবি না। তুই যে এই কাজটা করতেছিস নে, ইনামুল ভাইয়ের লেবুতলা মোটরসের বদনাম করার চেষ্টা করতেছিস। এই কাজগুলো খবরদার করিস না। যা, এই রংগুলো বাড়ি ফেলে যায়, যা। আচ্ছা ভাই, ঠিক আছে, যাচ্ছি। স্বভাব জীবনে পরিবর্তন হবে না এর। গাড়িতে কি রং দিচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে। এ ভাই, কি রং লাগাচ্ছেন? রং তো এটা না, ওই গাড়ির রং তো ভাই আইনে রাখছে, ওই রং লাগাতে হবে। কোন রং লাগাতে হবে কি না হবে এটা কি তোর কাছ থেকে আমার শিখতে হবে? তুই কি আমার থেকে বেশি বুঝিস? না ভাই, রং তো আইনে রেখেছে, ওইটা লাগাতে হবে। তুই তোর কাজ কর আর আমার কাজ করতে দে। এই গাড়িওয়ালার সাথে আমি বুঝবানে, তোরা তো কৈফিয়ত নেওয়া লাগবে না। তুমি বুঝবার না ছাই, কয়টা টাকার জন্য মানুষের গাড়িতে নষ্ট রং লাগাচ্ছে। ভাই বিশ্বাস করেন, আমার গাড়ির রং বিভিন্ন জায়গাতে করাইছি, কিন্তু আপনার হাতের মতো নিখুঁত ফিনিশিং কাজ আর কোথাও পাইনি ভাই। আপনার হাতের কাজ ভাই সত্যিই ভালো। গাড়ির দিকে তাকায় থাকতেছে, করতেছে একদম চক চক করতেছে। ও ভাই, জানি না আমি কিরকম রং মিস্ত্রি, কিন্তু বিশ্বাস করেন আমি এখনো প্রতিনিয়ত রঙের কাজ শিখতেছি। আমি মনে করি এই গাড়ির রঙের জগতে আমি সামান্য, আমি কিছু না। আমার উস্তাদ আমারে যেভাবে কাজটা শিখিয়েছে আমি ওইভাবে কাজটা করার চেষ্টা করি। তো যেহেতু আপনি করছেন, আপনার কাজটা ভালো হয়েছে, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। এর থেকে পাওয়ার আর কিছু নেই ভাই। হ্যাঁ ভাই, বুঝতে পারিছি। এই নেন ভাই আপনার কাজের টাকা। আর যদি কিছু না মনে করেন, এই নেন ভাই। আরে আরে রাখেন তো কি ভাই। করতেছেন ভাই? রাখেন, আরে আমার ভাই লাগবে রাখেন না। তো, এটা আপনার কাজের প্রতি খুশি হয়ে বকশিস দিলাম। আচ্ছা ভাই, ঠিক আছে। শোনেন, আপনার গাড়ি যখনই রং করাবেন আপনি নির্দ্বিধায় এই জায়গায় চলে আসবেন।